আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি সীমা চৌধুরী আবারও আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার। আমরা সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনে উঠি। আমাদের কোনো টিকিট কাটা ছিল না। এসেই দেখি যে সব টিকিট বুক, প্রতিটা সিট বুক, শুধু সামনের 2টা সিট ফাঁকা ছিল। তো আমাদের জন্য ভালোই হলো, আমরা সামনের সিটে বসে গিয়েছিলাম। তবে সেন্ট মার্টিন পরিবহনের সার্ভিসটা প্রচুর খারাপ, একদম লোকাল বাসের মতো, যেইখানে প্যাসেঞ্জার পায় সেইখান থেকেই উঠায়। তো যাই হোক, প্রচুর ঝাঁকি হচ্ছিল। জানি না গাড়ি খারাপ নাকি রাস্তা খারাপ। আমরা কুমিল্লা পর্যন্ত আমাদের দুজনের একজনেরও কোনো ঘুম হয়নি, আমরা গল্প করতে করতে এসেছি। কুমিল্লা হোটেল শাহজাহানে এসে আমাদের 20 থেকে 25 মিনিট পর্যন্ত বিরতি দেয়। এখানে যার যে কাজ আছে সে সেরে হালকা পাতলা নাস্তা করে এরপর আবারও রওনা দেয়। আমরাও সাথে অবশ্য কিছু নিয়ে গিয়েছিলাম কুমিল্লা থেকেই। এইখান থেকে যাবার পর, ওঠার পর প্রচুর ঘুম এসেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। অবশ্য আরও একটা পাম্পে 10 মিনিট আমাদের রেস্ট দিয়েছিল, কিন্তু সেখানে কোনো ভিডিও হয়নি। এরপর ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, দেখি 6:30 বাজে। তারপর প্রচুর ভোর, কিন্তু কুয়াশা ছিল অনেক, ভিডিও সেরকম করা হয় নাই। যাই হোক, তারপর আমাদের কক্সবাজার পৌঁছাইতে 9:30 বেজে গিয়েছিল। আমাদের ডলফিন মোড়ের আগেই নামিয়ে দিয়েছিল। যেহেতু আমাদের কোনো হোটেল বুক ছিল না, তাই আমরা একটি অটোতে উঠে অটোওয়ালা মামাকেই বলেছিলাম, মামা আপনাদের তো হোটেল পরিচিত আছে অনেক, আপনারা আমাদের একটু নিয়ে যান, দেখেন কোন হোটেলে সিট পাই। তবে উনি আমাদের অনেক হোটেলেই নিয়ে গিয়েছিল, কিন্তু সেরকম কোনো হোটেলই ফাঁকা ছিল না, যেহেতু শুক্র শনিবার ছিল। তারপর আমরা পার্ক ভিউ রিসোর্টে, ওই হোটেলটায় আমরা যাই। যাবার পর ওইখানেও ভাড়া খুবই বেশি ছিল, কি করব, কিছু করার ছিল না। তারপরেও উঠেছি। সেখান থেকে অবশ্য অটোওয়ালা মামা বকশিসও পেয়েছে। আমরা এই কর্নারের রুমে ছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।